আমার লাইফে কেমন দিন চলছে এখন সেই দিনটা দেখানোর জন্য এই ব্লগটা বানানো। চ্যানেলে আমি পড়াশোনা রিলেটেড ভিডিও আপলোড করি, যার জন্য ওখানে আমি অ্যাক্টিভ থাকতে পারি। কিন্তু আমি কিছু এখন পড়াশোনা করছি, তো আমি বলে দিই সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা কিছুদিন পরে আসবে, যে সেটা আমি এখন তৈরি করছি, যেটা ফোন দেখে দেখে তার সাথে বড় দেখো যদি ওখানে বসে হতে পারে। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। কেমন আছে তোমরা? চলেছে আরেক নতুন এপিসোডে। তো এখন বাজে 9:37 আর আমি ঘুম থেকে উঠলাম অনেক লেট, মানে 9টার পরে। আর লেট হওয়ার কারণ হলো রাতে আমি অনেক লেটে ঘুমাই, তাই আমার লেট হয়েছে। জাস্ট আমি চাটা নিয়ে চলে এসেছি, একদম চা বিস্কিট আমার ডেস্কে একদম চলে এসেছি। তো হ্যাঁ গাইজ, আমার ভিডিও দিতে অনেক লেট হয় আর আমি অনেক ইনঅ্যাক্টিভও থাকি। তার কারণ হলো অ্যাকচুয়ালি আই এম স্টুডেন্ট, যেটা তোমরা সবাই জানো। আর পড়াশোনার জন্য তো টাইম লাগে। আর আমি চ্যানেলে আমি পড়াশোনা রিলেটেড ভিডিও আপলোড করি, যার জন্য ওখানে আমি অ্যাক্টিভ থাকতে পারি। কিন্তু এখানে আমি তেমন অ্যাক্টিভ থাকতে পারি না। বাট আজকে আমি দেখাবো আমার সকাল থেকে রাত অবধি আমি যা যা করি, আমি কী কী করি অ্যাজ এ স্টুডেন্ট, আর বাড়িতে থাকি বলে বাড়িতে কী কী হয় না হয় সবই দেখাবো তোমাদেরকে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আজকের দিনটা স্টার্ট করা যাক। তো চলো আমি নিজে এখন পড়াশোনা স্টার্ট করি। প্রথমে আমাকে একটা লেকচার করতে হবে, তো সেই লেকচারটা করি। তোমরা টাইম ল্যাপস চেক কর। কমপ্লিট অ্যান্ড 2 ঘন্টা লেকচার ছিল। এখন টাইম দেখতে 11:28 বাজে। তো আমাকে পেয়েছে খুব খিদা, তো আমি এখন যাবো স্নান করবো, দিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার স্টাডি স্টার্ট করতে হবে। আর অনেক কিছু করতে আছে, এখন জাস্ট একটা লেকচার হলো, এখন তো অনেক কিছু আবার কোয়েশ্চেন প্র্যাকটিস বাকি রয়েছে, আর অনেকটা আরও লেকচার্স আজকে করতে হবে। তার আগে পড়াশোনা কিছু সেলফ স্টাডিও রয়েছে। তো তাড়াতাড়ি স্নান খাওয়া করেন, প্রচুর খিদা পেয়েছে আমার, তাড়াতাড়ি আসছি। তো প্রচুর পড়েছি, যার জন্য একদম বলবো গরম জলে স্নান করতে হবে। অ্যান্ড ওই জন্য আমি জল গরম করতে দিলাম জাস্ট এখনই। সো গাইস, অনেকে ভাববে যে আমি কিছু এখন পড়াশোনা করছি। তো আমি বলে দিই যে আমি বাংলাদেশ MBBS এ অ্যাডমিশন নিয়ে নিয়েছি। তো এখন আমার যেহেতু যেতে অনেক লেট আছে, অনেক লেট বলতে এপ্রিল, মার্চ, এপ্রিল, জুন এরকম হয়ে যেতে পারে আশা করি। তো ওই জন্য আমি আবার নেটের জন্য জাস্ট পড়ছি, যাতে হ্যাবিট না ছুটে যায় আমার। কারণ পড়াশোনার সাথে কন্টিনিউয়াসলি যদি না থাকা যায় তো একটা হ্যাবিট নষ্ট হয়ে যায়। এটা কিছুদিন আগে আমার হয়েছিল, কারণ আমি মোটামুটি 3-4 মাস থেকে আমি কিছু ধর পড়াশোনা করি, কারণ লাস্ট মিনিট যাওয়ার পর থেকে তারা কিছু পড়াশোনা করে। তো এই হ্যাবিটটা ক্রিয়েট করতে আমার লাগলো 2-3 সপ্তাহ, 21 দিনের মতো। তো খুব কষ্ট করে হয়েছে। তো কি আর বলবো, ওই জন্য আমি জাস্ট হ্যাবিটটা যাতে নষ্ট না হয়ে যায় ওই জন্য পড়াশোনার সাথে মানে জড়িত হয়ে থাকছি। আর আমি বাংলাদেশে অ্যাডমিশন নিয়েছি ঠিকই, কিন্তু এখন লেট আছে। তো দেখি যদি আবার নেক্সট পাই তো নেটটা দিব, পড়াশোনা করছি, তো দেখা যাবে কি হবে। আর ওই জন্যই আজকে এখন আমি মানে তেমন ব্লগ তেমন ডিফারেন্ট ঘোরাঘুরি তেমন কিছু দেখাতে পারছি না, ওখানে যাই না। তো আর আমার মেন চ্যানেলে যেহেতু স্টাডি রিলেটেড ব্লগ, তো ওখানে আমি ঠিক আপলোড করি, যেগুলো তোমরা অনেকেই দেখা হয়তো। বাট ঠিক আছে, এখন আমার লাইফটা এরকমই চলছে, কিছু করার নেই। মানে বাংলাদেশ ইন্ডিয়া হয়ে বসে আছি আমি এখন। সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা কিছুদিন পরে আসবে, যে আমার একটা ট্রিপ প্ল্যান রয়েছে, যেটা প্ল্যানটা অনেক আগে থেকে রয়েছে, বাট সাকসেসফুল হবে আর কিছুদিন পরে। তো দেখা যাক কি হয়। সেটা হলো দার্জিলিং ট্রিপ। তো আমরা সব এখানকার বন্ধুরা সবাই মিলে যাচ্ছি দার্জিলিং। 2-3 দিনের প্ল্যান রয়েছে, একদম আরো মজা হবে, এনজয় করবো, একদম সেরা করে মজা হবে। তো যাই হোক, সেটা দেখা হবে আর সেটা ব্লগ একদম তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। আমি সুন্দরভাবে যতটা পারবো চেষ্টা করবো, কভার করার চেষ্টা করবো। তো যাই হোক, আমি নিশ্চয়ই দেখাবো। তো চলো গাইস, জল গরম হয়ে এসছে, আমি তাদের স্নানটা সেরে নিই আর খাওয়া দাওয়া করে নিই, দেন তারপরে আবার তোমাদের সাথে পড়াশোনা স্টার্ট করছি। A few moments later. গাইস, লাঞ্চ তো হয়ে গেল কমপ্লিট, এখন একটু রেস্ট নেওয়ার পালা। কারণ লাঞ্চ করার পর ডিরেক্ট আমি পড়াশোনা করতে পারি না, আমার ঘুম ঘুম একটা ভাব লাগে, ওই জন্য আমি পারি না। তো যাক, এখন আমি যদিও পড়বো না, একটু রেস্ট নিবো। রেস্ট বলতে কিছু ইউটিউবের ভিডিও আমার যেগুলো পড়ে রয়েছে সেগুলোকে এডিট করবো। কারণ এখন রেস্ট বলতে এমনি বেডে একটু বসে বসে এডিট করবো, কারণ নেক্সট মেন চ্যানেলে আমাকে আবার ভিডিও আপলোড করতে হবে কালকে। তো ওটা ভিডিওটা এখন এডিট করবো, ততক্ষণই রেস্ট, তারপরে আবার স্টাডি স্টার্ট করতে হবে। তো চলো এডিট করি আর একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে স্টাডির সাথে। তো গাইজ, দেখতে পাচ্ছ এটা আমি এখন তৈরি করছি, যেটা ফোন দেখে দেখে আমি নিজে একবার লকটা করে দিই। লকটাও দেখে নাও, যদিও খুলতে পারবে না তোমরা। তো এই জুতার সেটটা এখন তৈরি হবে, তো যেটা দেখে দেখে আমি এখন বানাচ্ছি। তো এতগুলো সামান আছে যেটা আমি এখন রেডি করছিলাম, দেখতে পাচ্ছ। তো চলো তাড়াতাড়ি রেডি করি, তারপরে বাকি কাজটা করতে হবে।
জুতাটা খারাপ হয়, এটা তো সেট করে চলে আসলাম। এখন এবার স্টার্ট করবো স্টাডি, মানে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো বেডে বসে বসে এখানেই কোয়েশ্চেন প্র্যাকটিসটা করবো, কারণ ট্যাবে করবো তো কোনো অসুবিধা হবে না। তো তাড়াতাড়ি কোয়েশ্চেন প্র্যাকটিসটা করি, তারপরে আবার লেকচার অ্যাটেন্ড করতে হবে। তো চললাম কোয়েশ্চেন প্র্যাকটিস করতে। তো গাইজ আমি 76 কোয়েশ্চেন্স এখন প্র্যাকটিস করলাম এটা চ্যাপ্টারে। আমি এখন একটু চাইবে, কারণ আমার একটু প্রবলেম হচ্ছে, চা খেতে হবে। আর আমার চশমাটা কি হালাত হয়েছে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার চশমা, যার দেখতে পাচ্ছ কি হালাত, কাঁচটা একদম ভেঙে গেছে। আর এটা ভেঙেছে আমার কাছেই, কারণ আমি বসেছিলাম আর হঠাৎ এসে বসেছি, আর ভুলবশত চশমাটা ওখানেই ছিল। তার সাথে বড় দেখো যদি ওখানে বসে কি হতে পারে। তো কাঁচটা ছুটে গেছে, যেটা লাগানো হয়নি। আর ওই চশমাটা খুব কাজে দিত আমার, ওই চশমার জন্য আমার এখন এটা চোখে জল যাচ্ছে। তো কি বলবো, আমাকে ঝাপসাপ লাগছে এটা চোখে। তো ইমিডিয়েট কিছু একটা ব্যবস্থা নিতে হবে। তো যাই হোক, পরে আসছি। আমার কোয়েশ্চেন্স প্র্যাকটিস তো কমপ্লিট। এখন আমি যাবো তাড়াতাড়ি, চাটা খেয়ে নিই, দেন তারপর আবার লেকচার করতে বসতে হবে আমাকে। আর এখন টাইম হচ্ছে দেখিনি 4:59, 5টা বেजे गया। तो चलो गाइस একদম দেখা হচ্ছে চাই ব্রেকের পর। কি আর আমি থোড়া লেট হয়ে গেল, সরি। আমি হিন্দিতে কেন বলছি, আমি নিজে যাই না হিন্দিতে ব্লগ করে, আমার একটা হ্যাবিট হয়ে গেছে, ব্লগ যখনই করি তখনই হিন্দিতে হয়ে যায়। বাট ঠিক আছে, তো চলো এখন লেকচার স্টার্ট করি। আর স্টার্ট করে বসে আছি। তো চলো টাইম লাইফ চেক করো, আর আমি চাটা খেয়ে আসলাম, চলো স্টার্টটা করি। ফাইনালি গাইস আমার লেকচার হয়ে গেল কমপ্লিট। টাইম দেখতে পাচ্ছ 9:03 এখন হলো টাইম। আর আমার ডিনারের হয়ে গেছে সময়। তো আমি চললাম এখন ডিনার করতে। ডিনার করবো, একটু আমার সাথে গল্প সল্প করবো, কারণ ডিনার টাইমেই বেশিরভাগটা গল্প সল্প হয়, কারণ সারাদিন ধরো আমি বাসে থাকি, আব্বা নিজের কাছে, আম্মা নিজের কাছে, বুঝতে পারছো, তো বেশি লাইফ সাফারি আছে। তো চলো আমিও চাই একটু ডিনারটা করে নিই, একটু কথাবার্তা বলি, তারপরে এসে আরও কিছুটা করতে বাকি আছে। তো বাকি পড়াটিও করতে হবে। আমার মনে হয় না আজকে টার্গেট কমপ্লিট করতে পারবো, কারণ আজকে একটু বেশি টার্গেট নিয়ে নিয়েছি। যাকে কোনো ব্যাপার না, যতটা হয় ততটাই করবো। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা করছি তোমার। ডিনার করে চলে এসেছি, এখন বেডে সব কিছু নিয়ে আসলাম, যা যা পড়ার জিনিস আছে, আর স্ট্যান্ডও নিয়ে থাকতে হচ্ছে, কারণ টাইম ল্যাপস নেবো ওই জন্য। আর বাকি যা যা আমার এখন পড়তে হবে, 2-3টে টার্গেট রয়েছে, তো দেখি কতটা কমপ্লিট করতে পারি। গাইজ অনেকেও থাকে যারা দিনের টার্গেট রেডি করে না, মানে সকাল থেকে রাতে কি প্ল্যান, মানে কি করার প্ল্যান, এটা অনেকেই করে না, বাট করা দরকার। যারা যারা করে ওরা ঠিক জানে এটার করলে এর বেনিফিট কতটা রয়েছে। আগে আমিও করতাম না, যখন ক্লাস 10, 9, 10, আমি লাস্ট 8-9 অব্দি এগুলো কিছুই জানতাম না। 10-এ উঠে ফার্স্ট আমার স্টার্ট হয় টার্গেট করতে শিখি তখনই, কারণ আগে তো র্যান্ডামলি পড়তাম, যেটা ইচ্ছা করতো পড়তে শুরু করে দিতাম। কিন্তু ক্লাস 10-এ ওঠার পর থেকে আমি বুঝতে পারি, মানে আমার দাদা হেল্প করেছিল এতে। তো তখন থেকে টার্গেট সিস্টেমটা বুঝতে পেরেছি, অনেক বেনিফিশিয়াল। তো ওটাই আমি করি এখন। যেমন দিনে ব্লগিং করা, দিনে আরও ফোনের কিছু করা, বা ল্যাপটপের বা পড়াশোনা ছাড়া, মানে পুরো শিডিউল একদম রেডি করে আমি কাজগুলো করি, যাতে পুরো দিনটা প্ল্যান করতে হেল্পফুল হয় আর বেনিফিশিয়াল হয় ওই জন্য। তো যাই হোক, এইগুলো কথা তো হতেই থাকবে। চলো এখন বাকি টার্গেটগুলোই করি। বাট এখন জাস্ট আমি আসলাম তো 5-10 মিনিট একটু মাইন্ডটা রিফ্রেশ করার জন্য, রিলসগুলো দেখে নিই, বা কিছু কন্টেন্ট শুনে মাইন্ডটা রিফ্রেশ করে নিই, তারপর স্টার্ট করছি পড়াশোনা। গাইজ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে যেও, আবার উইদাউট লাইক আর সাবস্ক্রাইব ছাড়া যেও না, লাইক আর সাবস্ক্রাইব করে যেও। মজা করার পর, গান টান শোনার পর আবার স্টার্ট করছি পড়াশোনা। গাইজ আমার একটা লেকচারে পড়া কমপ্লিট হলো, মানে অর্গ্যানিকের। আর টাইম দেখতে পাচ্ছি 11:36। এবার ইনঅর্গ্যানিকের লেকচারে পড়াটা করতে হবে। তো চলো, এটাও বেশিক্ষণ লাগবে না আশা করি, খুব কমই রয়েছে, কিন্তু যেহেতু নোটস করে করবো তো একটু জাস্ট টাইম টেকেন, বাট তাড়াতাড়ি আই থিঙ্ক হয়ে যাবে। তো এটা কমপ্লিট করি, বাকি তারপরে দেখি। গাইজ এখন বাজে 12:29, আর আমার পড়া প্রায় কমপ্লিট। প্রায় মানে কি, যতটা টার্গেট ছিল তার মধ্যে 2টো টপিক মানে কমপ্লিট করতে পারলাম না, বাকি সবই কমপ্লিট। আর বেশি জায়গাও যাবে না, কারণ এখন যদি জেগে স্টাডি করি তো সকালে আবার উঠতে লেট হবে। বাকি আমার নোটস রেডি এখন, এতটুকু আর এতটুকু, বাকি আমার এটা কমপ্লিট পড়া।
বাকি তো সব কমপ্লিট। আজকে তো শুধু দুটো টপিকই বাদ গেল, তাই একটু আসলে বেশি লিখে নিয়েছিলাম আজকে, আমার যেটা মনে হয়। বাকি কালকে আবার কালকের প্ল্যানিংগুলো এখন বানাবো, দিয়ে বানিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো। একটু কিছু ফোনে মোটামুটি 5-10 মিনিট ইউজ করবো, দিয়ে ঘুমিয়ে যেতে হবে, কারণ কালকে আবার বিভিন্ন প্ল্যান আছে। কালকে একটু বাইরেও যেতে হতে পারে, আমাকে কিছু কাজও রয়েছে। তো কালকে আবার কালকে দেখা যাবে, এখন শুধু প্ল্যানিং করে ঘুমাতে হবে। তো চলো ব্লগ এখান থেকে স্টপ করছি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করবে অবশ্যই। আর আমি জাস্ট আমার লাইফে কেমন দিন চলছে এখন, সেই দিনটা দেখানোর জন্য এই ব্লগটা বানানো। তো ব্লগটা দেখো, আশা করি ভালোই লেগেছে। আর আগামীতে আরও ডিফারেন্ট টাইপের বিভিন্ন ধরনের ব্লগ আসবে, কী ধরনের চাই সেটা শুধু কমেন্ট করিও, আমি ট্রাই করবো অবশ্যই। আর ব্যস্ত লাইফ বুঝতেই পারছো, বাট আমি ট্রাই করবো। তো চলো গাইস, এতদূরই। এখন সবাই ভালো থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করো। তো বাই বাই গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।